আমরা সকলেই জানি যে এবছর টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে নাই। কিন্তু বাংলাদেশের একজন এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে স্ট্যান্ড আছে দাঁড়িয়ে। কে সেই ব্যক্তি? এটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 এর খেলা। বাংলাদেশের ভাগ্যটা খুবই খারাপ এবছর। কারণ এবছর টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ জিম্বাবুয়ের মতো একটা টিম উঠে গেছে। যদি আমাদের দেশ থাকতো তাহলে আমরাও দেখতে পারতাম হয়তোবা সুপার 8-এ খেলতেছে বাংলাদেশ। যাই হোক, ভাগ্যের কি পরিণতি। আর এই যে আসিফ নজরুল স্যার, না সে হচ্ছে স্যার, তার মতো যদি মিথ্যাবাদী বাংলাদেশে কয়েকটা থাকে এমন উঁচু লেভেলের, তাহলে বাংলাদেশ ধ্বংস ছাড়া আর কখনো উন্নত হবে না। কারণ এই লোকটা এত মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা কথার কোনো তার কাছে মানে ফুলের যেরকম একটা বাগান থাকে, তার কাছে আমার মনে হয় মিথ্যা কথার বাগান এর চেয়েও বেশি। তার একটা কথাও আমার বিশ্বাস হয় না। তার একটা কথাও বিশ্বাস হয় না। আপনাদেরকে আরেকটু বলে যাই, কারণ সে প্রথমত বলছে যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করতেছে। ভাই, প্রাইভেট কোম্পানিতে নেয় ওটা অন্য হিসাব। প্রাইভেট কোম্পানিতে ২৬ লক্ষ আছে কিনা আমার জানা নেই, কিন্তু সরকারি লেভেলে তো ৬ জনও, সে আইন উপদেষ্টা ছিল, ৬ জনও বের করতে পারে নাই। তারপর প্রথমত বলছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না টি-20 ওয়ার্ল্ড কাপে। তারপর সে ইউটার্ন নিয়ে বলছে যে প্লেয়াররা নাকি না করছে। কি মিথ্যাবাদী রে ভাই! এমন মিথ্যাবাদী হয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, এটাই এখন চিন্তা ভাবনার বিষয়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কে বাংলাদেশের কোন লোকটা এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে স্টিল নাও দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আমাদের দেশের আম্পায়ার সৈকত। উনি খুবই ভালো আম্পায়ারিং করেন। তার ভালো আম্পায়ারিং এর জন্য সে সুপার 8-এও আম্পায়ারের দায়িত্ব পালন করবে। দেখেন, অন্যান্য দেশের যেরকম ভালো ভালো আম্পায়ার আছে, বাংলাদেশ থেকে আপনার সৈকত কিন্তু অনেক বড় মাপের একজন আম্পায়ার। তাকে সেলুট জানাই। তার মতো সবাই যেতে নিজেকে মেলে ধরতে পারে, এই কামনা করি সবসময়। তবে আসিফ নজরুলের মতো এরকম মিথ্যাবাদী লোকেরা কিন্তু কখনোই মানে আপনার যে কোনো কাজে যাক না কেন, তারা স্থায়ী হয় না, অল্প কিছুক্ষণের জন্য থাকে। যেমন এই যে উপদেশটা ছিল, অল্প কিছু দিনের জন্য একবারে দেশটারে কেমন যে একটা করে গেছে, টি-20 ওয়ার্ল্ড কাপটারে এবার ধ্বংস করে দিছে এই একজন ব্যক্তি।